নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধেবেলায় চটপটা কিছু যদি খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আজকে আমার বানানো এই রেসিপিটা আপনার জন্য। খেতে যেমন সুন্দর তেমনি আর বাইরে গিয়ে খাওয়ার আপনার ইচ্ছেই হবে না। মাত্র 2 প্যাকেট ম্যাগি দিয়ে বানানো এই রেসিপি যে এতটা ভালো হতে পারে তা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আজকে 2 প্যাকেট ম্যাগি দিয়ে একটা অসম্ভব সুন্দর সন্ধ্যের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো, ম্যাগিটাকে প্রথমে আমি ভালো করে ওই প্যাকেটের মধ্যেই গুঁড়ো করে নিয়েছি, ভেঙে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। আর তারপর কড়াইতে ম্যাগিগুলোকে দিয়ে আমি ভেজে নেব। একদম দেখো কালারটা চেঞ্জ হয়েছে, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। হালকা লাল লাল কালার এসে গেছে, ততক্ষণ অবধি ভেজে নেব। দেখো ভালো করে ভেজে তুলে নিয়ে ওটা ঠান্ডা হলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব পুরোটাই ভেজে নেওয়া ম্যাগি। শুধুমাত্র ম্যাগি নয়, ম্যাগি ইপ্পি যে কোনো কিছু দিয়ে তোমরা এই খাবারটা বানাতে পারো। তার সঙ্গে দেখো মিশিয়ে নিলাম একদম ছোট বক্স করে কাটা শশা কুচি। 2টো শশা আমি এখানে কুচি করে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ একই রকম ছোট বক্স করে করে কাটা দিয়ে দিলাম আমি টমেটো কুচি, এখানেও একটা টমেটো একদম বক্স করে কাটা। যা যা সবজি নিয়েছি আমি এখানে প্রত্যেক কটাই ছোট কুচি করে কাটা। আর আমটাই শুধু ছোট কুচি করে কাটিনি, আমটাকে একদম গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। ছোট কুচি করে কাটা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে 1 মুঠো ধনেপাতা কুচি। ব্যাস, শসা চাইলে আপনারা কমাতে বাড়াতে পারেন। এবার এর মধ্যে নিয়ে নেব আমি যেই ম্যাগি বা ইপ্পি যাই নিন, তাই প্যাকেটের ভিতরে যেই মশলাটা থাকে পুরো মশলাটা 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন বিট নুন, দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। আর আপনারা চাইলে এমনি রান্নার নুন ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। আর একটা কথা, যদি আম না থাকে সেক্ষেত্রে আপনারা আমের পরিবর্তে লেবুর রস কিংবা আমড়া দিয়েও এটা খাওয়া যায়। যখন ঠান্ডার সময় আম পাওয়া যায় না তখন এই খাবারটা আপনারা আমড়া দিয়েও বানিয়ে খেতে পারেন। আর যেহেতু এখন আম অ্যাভেলেবল তাই আম দিয়েই বানানো। এভাবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর কোনো ব্যাপারই নেই। একদম দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর যে কেউ ভীষণ পছন্দ করবে। বানিয়ে দিলে কেউই বুঝতে পারবে না এটা ম্যাগি কিংবা ইপ্পি দিয়ে বানানো। সবারই মনে হবে ঝুরি ভাজা দিয়েই বানানো কোনো স্ন্যাক্স। তো যাই হোক, দেখো দেখতে কতটা লোভনীয়, খেতে এর চেয়েও অনেক বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা, ছোট্ট এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই সন্ধেবেলাটা বানিয়ে বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারো, সকলেই ভীষণ পছন্দ করবে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলবো, রেসিপি ভালো লাগলে আরও নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।